আসসালামু আলাইকুম সবাইকে ওয়েটিং নিউজ ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। যারা যারা এনটিআরসি এর মাধ্যমে নিয়োগ পেয়েছেন আপনারা সবাই জানেন আপনাদের বদলি কার্যক্রম কিন্তু শুরু হয়ে গেছে অনেক আগে, কিন্তু যারা কমিটির মাধ্যমে নিয়োগ পেয়েছেন তাদের বদলি কার্যক্রম কিন্তু এখনও শুরু করেনি সরকার। এটা নিয়ে কিন্তু তারা ওই সমস্ত প্রার্থীরা অনেক আন্দোলন করে আসছিলেন। তো অবশেষে তাদের আন্দোলন সফল হয়ে গেছে। যারা কমিটির মাধ্যমে নিয়োগ পেয়েছেন অবশেষে তাদের বদলির সফটওয়্যার কিন্তু তৈরি হয়ে গেছে এবং সিদ্ধান্ত নিয়েছে যেভাবে সফটওয়্যার তৈরি করবে। পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এবং এই চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হন চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের সাথে যুক্ত থাকবেন, কারণ এনটিআরসি রিলেটেড এবং শিক্ষা সংক্রান্ত বিভিন্ন খবর এই চ্যানেলে আমরা সবার আগে আপলোড দিয়ে থাকি। দেখেন, শিক্ষকদের বদলির সফটওয়্যার তৈরির সবাই যে সিদ্ধান্ত হলো রিসেন্ট প্রকাশিত আছে, খুব একটা বেশি আগের সময় প্রকাশিত হয়নি। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এনটিআরসির সুপারিশে নিয়োগ পাওয়া শিক্ষকদের বদলি চালু করতে নতুন করে সফটওয়্যার তৈরির উদ্যোগ নিয়েছে সরকার। এজন্য আজ বুধবার 8 অক্টোবর একটি সভা অনুষ্ঠিত হয়েছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের 2 উপপরিচালক এবং ইএমএসএল-এর কর্মকর্তাদের মধ্যে এই সভা অনুষ্ঠিত হয়েছে। তারপর কি লাগেছে, সবাই উপস্থিত এক কর্মকর্তা দাঁড়িয়ে ক্যাম্পাসকে বলেন, শিক্ষা মন্ত্রণালয় আমাদের নতুন করে বদলির সফটওয়্যার তৈরির নির্দেশনা দিয়েছে। আমরা সেই নির্দেশনা অনুযায়ী কোন সংস্থার মাধ্যমে সফটওয়্যার তৈরি করা যায় সেটি নিয়ে আলোচনা করছি। এটুআই অথবা টেলিটকের মাধ্যমে সফটওয়্যার তৈরির জন্য প্রাথমিকভাবে চেষ্টা করা হবে। ওই কর্মকর্তা বলেন, আমরা আগামী সপ্তাহে এটুআই এবং টেলিটককে চিঠি দেবো, তাদের সঙ্গে আলোচনা করব। তারা যদি এনটিআরসি সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের বদলি সফটওয়্যার তৈরির ব্যাপারে আগ্রহ প্রকাশ করে তাহলে এই দুই প্রতিষ্ঠানের যে কোনো একটির মাধ্যমে সফটওয়্যার তৈরি করবে। তারা রাজি না হলে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে সফটওয়্যার তৈরির কার্যক্রম শুরু করা হবে। ভিডিওর মাঝখানে এসে বলবো, আপনি যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে যুক্ত থাকতে পারেন, কারণ এনটিআরসি রিলেটেড এবং শিক্ষা সংক্রান্ত বিভিন্ন খবর এই চ্যানেলে আমরা সবার আগে দিয়ে থাকি। মাওসী মহাপরিচালক এটুআইয়ের মাধ্যমে সফটওয়্যার তৈরির কথা জানিয়েছিলেন, সেটির কী হলো? এমন প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, মাওসী মহাপরিচালক প্রফেসর আজাদ খান পদত্যাগ করেছেন। তিনি যে কথা বলেছেন সেটি তার ব্যক্তিগত ভাবে। এই বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। আজকের সময় আমাদের মধ্যে এতটুকু আলোচনাই হয়েছে। জানা গেছে বেসরকারি শিক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা সমন্বয় আনতে তথ্য প্রযুক্তি নির্ভর বদলি কার্যক্রম চালুর উদ্যোগ নেওয়া হলেও সফটওয়্যার নিয়ন্ত্রণীয় ভান্ডার প্রতিষ্ঠান এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাওসির মধ্যে সমন্বয়হীনতা ও দ্বন্দ্ব দেখা দেয়। এতে বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষের এনটিআরসি সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের বদলি কার্যক্রম যথাসময়ে শুরু হচ্ছে না। মাওসি এবং বদলি সফটওয়্যার তৈরি করে উভয় সংস্থায় নিজ নিজ অবস্থান থেকে সফটওয়্যার নিয়ন্ত্রণ নিতে চায়। বিষয়টি নিয়ে মতপার্থক্য তৈরি হয়। সরকারি কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে নতুন করে সফটওয়্যার তৈরির উদ্যোগ নিয়েছে মন্ত্রণালয়। এতে করে দীর্ঘদিন ধরে বদলির অপেক্ষায় থাকা লক্ষাধিক শিক্ষকের অপেক্ষার প্রহর আরও বাড়ছে। আশা করি বুঝতে পেরেছেন, যে কোনো মুহূর্তে আপনাদের জন্য কিন্তু আপনার এই বদলির সফটওয়্যার তৈরির কার্যক্রম শেষ হয়ে যাবে এবং আপনারা আবেদন করতে পারবেন, নিজ এলাকায় থেকে চাকরি করতে পারবেন। আপনাদের প্রতি শুভকামনা। আসসালামু আলাইকুম।